ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাব যাকে প্রদান করা হবে, শুধুই মাত্র এক জোড়া আগুনের স্যান্ডেল পরিধান করা দেওয়া হবে। দুনিয়ার জমিনে চুলায় লাকড়ি ধরা গ্যাসের চুলার উপর পানি আর চাল দিয়ে কিছুক্ষণ জাল দিলে কিছুক্ষণ পরে যেরকম পাত্রের উপর টকবক টকবক করতে থাকে, আল্লাহর রাসূল বলেন এক জোড়া আগুনের স্যান্ডেল পায়ে পরিধান করা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন তার মাথার মগজগুলো এরকম ভাবে টকবক টকবক করতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা। আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, এর চেয়ে নিম্নমানের আযাব মনে হয় জাহান্নামে আর কাউকে প্রদান করা হয় নাই। সবচেয়ে কঠিন আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন না না না, বরং ওয়া ইন্নাহু লাহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন না না না, এটা সবচেয়ে মারাত্মক আযাব নয়, বরং জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাবের বিবরণ হলো এটা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই বলে দুনিয়া বর্জন করা যাবে না, কারণ এই দুনিয়ার জমিনে চলতে হলে এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে হলে বাবা দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার আসবাবের প্রয়োজন। দুনিয়ায় চলতে গেলে খানা খাইতে হয়, পান করতে হয়, দুনিয়ায় চলতে গেলে ঘরদুয়ার তৈরি করতে হয়, দুনিয়ার জমিনে চলতে গেলে পোশাক পরিচ্ছদের ইন্তজাম করতে হয়, সন্তানদের ভরণ পোষণের দায়ভার আপনার আমার উপর আছে। দুনিয়া লাগবে, কিন্তু এই দুনিয়া দিলে ঢুকানো যাবে না, বরং দিলের আশপাশ রাখবে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম কুতুবাতের কিতাবে তিনি দুনিয়ার উদাহরণটা এরকম ভাবে দিয়েছেন যে একজন মানুষ হলো নৌকার ন্যায় আর দুনিয়াটা হলো পানির ন্যায়। নৌকার জন্য পানি ততক্ষণ পর্যন্ত উপকারী হবে যতক্ষণ পর্যন্ত পানি নৌকার আশপাশ থাকবে, যতক্ষণ পর্যন্ত পানি নৌকার আশপাশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া এই পানি নৌকার জন্য উপকারী হবে। পাশাপাশি নৌকার সাধু সামান নৌকার সোয়ারির জন্য উপকারী হবে। কিন্তু যদি যেই পানি নৌকার জন্য অনেক প্রয়োজন, নৌকার জন্য অনেক উপকারী, পানি ছাড়া কিন্তু বাবা নৌকা চলতে পারবে না। আমাদের পাহাড়ি এলাকায় নৌকা চলার কোনো অপশন নাই, খাল বিল নদী নালা ছাড়া যদি ইচ্ছা করেন এখান দিয়ে নৌকা চালাবেন সম্ভব নয়। কয় কারণ কি? কারণ কি? কয় কারণ হলো যদি নৌকার নিচে পানি থাকে তাহলে নৌকা চলবে, যদি নৌকার নিচে পানি না থাকে তাহলে নৌকা চলা সম্ভব নয়। তবে যেই পানি নৌকার জন্য, নৌকা চলার জন্য অনেক উপকারী, অনেক জরুরি, এই পানি যদি নৌকার আশপাশ না থেকে যদি নৌকা ছিদ্র হইয়া এই পানি যদি নৌকায় ঢুকা যায় তাহলে যেই পানি নৌকা চলার জন্য অনেক জরুরি ছিল, অনেক প্রয়োজন ছিল, এই পানিটাই নৌকা এবং নৌকার সাজো সামান, নৌকার সোয়ারে, নৌকার মানুষ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দুনিয়াটা অনেক প্রয়োজন, দুনিয়া অনেক জরুরি, কিন্তু দুনিয়া জরুরি বিদায় এই দুনিয়া দিলে ঢুকানো যাবে না, বরং এই দুনিয়া দিলের আশপাশ থাকবে। যদি দুনিয়া দিলের আশপাশ থাকে তাহলে আজান মসজিদের মিনার থেকে আমার কানে আসবে। আমি দোকানে বসা, আমি খেতে খামারে বসা, আমি অফিসে বসা, আমার হিসাব থাকবে। আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ,
মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, তাহলে যদি আল্লাহর মোহব্বত আমার দিলে গালেব হয়ে যায়, তাহলে সব বাদ দিয়া আমি আজানের আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে আমি মসজিদে চলে যাব। আর যদি এই দুনিয়ার দিলে ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, তুমি যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, দুনিয়াকে যদি প্রাধান্য দাও, আখিরাতকে যদি তুমি প্রাধান্য না দাও, আল্লাহ তাআলার ফয়সালা হলো তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। হিসাব মিলায় দেখি, আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? না না না, জাহান্নামের আগ কিন্তু আমাদের সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে রক্ষা করে করে বলছেন, পয়গম্বর কথাটা কিন্তু আপনার নয়, কথাটা আপনার নয়, কথাটা আমার, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন জাহান্নামের আগুন কিন্তু ভয়ানক আগুন। আল্লাহ পাক বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন কিন্তু এক ভয়ানক আগুন, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন তো মারাত্মক আগুন। যখন দেখবেন এয়ারপোর্টে যে আগুন লেগেছিল, যখন গাঢ় হয়েছে আগুন আর লাল থাকে নাই, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আগুন গাঢ় হয়ে কি হয়ে যায়? কালো হয়ে যায়। এই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। আল্লাহ রাসূলকে বলছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়, বরং জাহান্নামের আগুনটা আরো ভয়ানক, আরো মারাত্মক। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাব যাকে দেওয়া হবে। আযাবের বিভিন্ন স্তর আছে না? আরে শান্তির বিভিন্ন স্তর আসেনি? হ্যাঁ, কেউ পাঙ্গাস মাছ দিয়ে খেয়ে শান্তি, কেউ আবার হুবহু পিস বল মাছ খেয়ে শান্তি। শান্তি সব হালাতেই আছে। তো শান্তির ভিতরে ব্যবধান আছে, আযাবের ভিতরেও ব্যবধান আছে। হাসরের কঠিন ময়দানে সবচেয়ে নিম্নমানের আযাব, কাজে জাহান্নাম শুনতেছি, সবচেয়ে নিম্নমানের আযাব যাকে প্রদান করা হবে তাকে শুধুমাত্র একজোড়া আগুনের স্যান্ডেল পরিধান করা দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের স্যান্ডেল? হ্যাঁ, আগুনের ফিতাওয়ালা একটা স্যান্ডেল পরিধান করা দেওয়া হবে। আগুনের স্যান্ডেল পরিধান করা দেওয়ার কারণে কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار من له نعلان شراكان من نار يغلي منهما دماغه كما يغلي المرجل ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا। আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাব যাকে প্রদান করা হবে, শুধুই মাত্র এক জোড়া আগুনের স্যান্ডেল পরিধান করা দেওয়া হবে। দুনিয়ার জমিনে চুলায় লাকড়ি ধরা গ্যাসের চুলার উপর পানি আর চাল দিয়ে কিছুক্ষণ জাল দিলে কিছুক্ষণ পরে যেরকম পাত্রের উপর টকবক করতে থাকে, আল্লাহর রাসূল বলেন এক জোড়া আগুনের স্যান্ডেল পায়ে পরিধান করা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন তার মাথার মগজগুলো এরকম ভাবে টকবক করতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা। আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামী ব্যক্তি মনে মনে ভাববে, এর চেয়ে নিম্নমানের আযাব মনে হয় জাহান্নামে আর কাউকে প্রদান করা হয় নাই।
সবচেয়ে কঠিন আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, না না না, বরং ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন, না না না, এটা সবচেয়ে মারাত্মক আযাব নয়, বরং জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের আযাবের বিবরণ হলো এটা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি দুনিয়াকে প্রাধান্য দিয়া আমরা নিজের নফসের উপর সীমা লঙ্ঘন করি, তাহলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই দুনিয়া নিয়ে ব্যস্ত, যেই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, মৃত্যুর পরে এক হাদিসের ভিতরে আসছে, হাদিসটা বলি। আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে যে ধনী মানুষগুলি দেখতেছি না, ধনী ধনী, আরে ধনী মানুষগুলি দেখতেছি না, এই ধনী মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করবে। কি করবে? জোরে বলেন, হাজির করবে। ধনী মানুষগুলো আল্লাহর সামনে হাজির করার পরে আল্লাহ তাআলা